নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে সব কিছু গাছ আছে, অ্যাডিনিয়ামের গাছগুলো আমি গ্রাফটিং করেছিলাম। বেশ কিছুদিন হলো, 10-15 দিন হলো, আবার কিছুটা হচ্ছে 20-25 দিন হলো। তো গ্রাফটিংগুলো এখন খুলতে হবে। তো কিভাবে খুলতে হয়, আর এই সময় গ্রাফটিং খোলার পরে জল দিতে, এতদিন তো আমি জল দিয়েছিলাম না, বেশ সপ্তাহখানেক জলে দিয়েছিলাম না। জল দিলে কি হয়, গ্রাফটিংগুলো করার পরে কিন্তু জল দিলেই গ্রাফটিংটা নষ্ট হয়ে যায়। তো জল না দিয়ে এই সময় এখন জল দেব। আবার কিছুটা হলো বৃষ্টির জল পেয়েওছে। তো আমি প্লাস্টিকগুলো এখন কিভাবে খুলি দেখো। অনেকে কী করে, গ্রাফটিং করার পরে খোলার সময়তে অনেকটা গ্রাফটিংটা সেট হয়ে গেলেও কিন্তু মাথাটা খুলে যায়। তো কিভাবে খুলতে হয় দেখো। এই যে এই সকল গাছগুলো, যেমন আমি গ্রাফটিংগুলো করেছিলাম, এই যে গার্ডারটা আমার ধোয়াই আছে, প্লাস্টিকটা ছিঁড়ে নতুন কুশিটা বেরিয়ে গেছে। তো এই গার্ডারটা খোলার সময় তোমরা আস্তে সুস্তে ধীরে খুলবা। যে কত সুন্দর গ্রাফটিংগুলো সেট হয়ে গেছে। আবার এই যে এইদিকে কিছু গাছ আছে, এটা যেমন এই যে প্লাস্টিকগুলো থেকেও কিন্তু প্লাস্টিকগুলো এইভাবে ছিঁড়ে যায়। যে এটা একটা টোকে করেছিলাম, যে 3টে কুশি বেরাইছে। এইখান থেকে গাছটা এখন কত সুন্দর ঝাড় হবে। তো তোমরা অনেকেই জানো যে গ্রাফটিং করেছো, যে কতদিন পরে খুলতে হয় কি সেটা অনেকেই জানো না। তবে গ্রাফটিংটা খুলে দিলে কি হয়, জিনিসটা এই ডগাগুলো যেমন এখন কুকড়িয়ে গেছে, সেটা শার্ট হবে 2-3 দিন পরে শার্ট হবে। তাও তোমরা যদি এটা খুলে দিতে চাও, পুরো 10-12 দিন পরে তোমরা খুলে দিও। খুলে দিয়ে এইভাবে করে একটা পলিথিন তোমরা দিয়ে দিতে পারো। তোমাদের বাড়িতে যদি শেড থাকে তাহলে তো কোনো ব্যাপার না, এটা না দিলেও হবে। আর আমার খোলা ছাদের তলাতে থাকে, তার জন্য আমি এটা দিয়ে রাখি। হয়তো বৃষ্টির জল টল যদি একটু পড়ে, তাহলে কি হয়, গ্রাফটিংটা সেট হওয়ার পরেও না কিছু যদি মাসখানেক থাকলে তাহলে ঠিক হয়। আর না হলে ভিতরে জল ঢুকলে পরে গ্রাফটিংটা কি হয়, নষ্ট হয়ে যেতে পারে। আর গ্রাফটিংটা যে আমার করা আছে, এই উপরের অংশে যে গ্রাফটিংটা করা আছে, এটা করা আছে, তার নিচের থেকে এই 2টা কুশি বেরাইছে। এই যে তো নিচের থেকে যত কুশি বেরাবে, তোমাদের সেই কুশিগুলো কি করতে হবে, কেটে দিতে হবে। নাহলে যে গ্রাফটিংটা আছে করা, সেটা না ভালো জোর পাবে না, তাড়াতাড়ি কুশিগুলো ছাড়বে না। তো এটা প্রায় সপ্তাহখানেকের মধ্যেই সেট হয়ে যায় গ্রাফটিংটা। কিন্তু তাও যদি 10-12 দিন পরে তোমরা যদি একটু খুলে দিতে পারো, তাহলে সেই জিনিসটা একটু ভালো হয়। এই যে এই সময়টাই গ্রাফটিং করার সঠিক সময়, এই সময় গ্রাফটিং করলে পরে বেশি ভালো হয়। আর আমি যখন গ্রাফটিংগুলো করেছিলাম তখন একটু বেশ হালকা হালকা ঠান্ডাভাবেই ছিল। তো তা আমার দেখছি বেশ ভালোই সেট হয়ে গেছে। তো এইটা আছে, এই 2টো আছে আমার মাদার গাছটা। আর এইটা আমি করেছি রোজি ভ্যারাইটির গাছ গ্রাফটিং। তো এই 2 সাইডে আমার সিঙ্গেল ফুল ফুটবে, আর এটা ফুটবে রোজি ভ্যারাইটির। তো কত সুন্দর দুটোতে ফুল ফুটবে, আবার এই একটাতে তাই। এটা কত সুন্দর সেট হয়ে গেছে। তো যখন দেখবা, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমার কুশিগুলো বেশ বেরাচ্ছে, তখন তোমরা গ্রাফটিংটা খুলে দিতে পারো। 10-12 দিন অমনি থাক, তারপরে তোমরা গ্রাফটিংগুলো এইভাবে খুলে দিও। আর খুলে দেওয়ার পরে এতদিন কিন্তু গাছে আমি কোনো খাবারই দিইনি, অমনি থোয়া ছিল। জলও দিয়েছিলাম না। কিছুদিন আগে বৃষ্টি হলো, 2-3 দিন, সেই বৃষ্টির জলটা পেয়েছে, তার জন্য এখন গ্রাফটিংগুলো যে পুরো ঠিক হয়ে গেছে। আর এই সময় গাছের গোড়াতে তোমাদেরকে একটু খাবার দিতে হবে। খাবার দিলে পরে কি হবে, এই কুশিগুলো বেশ তাড়াতাড়ি করে বেরাবে। এই যে এইখানে আমি গ্রাফটিং করেছিলাম, এইগুলোকে বলে ট্যাবলেট গ্রাফটিং। বেশ ছোট ছোট করে অংশ করে কেটে নিয়ে উপরে আমি জয়েন করেছিলাম। আর এইটাকে বলে ভি গ্রাফটিং। এর আগেও তো তোমাদেরকে আমি গ্রাফটিংয়ের ভিডিও দিয়েছিলাম। তো সেইভাবে করে একটা আমি এটা খুলে দেখাই তোমাদেরকে। যে আর এই প্লাস্টিকগুলো যে আমি করেছিলাম, এটা কিন্তু গ্রাফটিং টেপ না, এটা আমাদের বাড়ির মুদিখানার দোকান থেকে যে সদাই আনতে হয়, প্লাস্টিকগুলো দেয়, পলিথিনগুলো, সেইগুলো দিয়েই আমি কেটে কেটে গ্রাফটিং করি। আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি গ্রাফটিং করি। যে গ্রাফটিংগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। তো তোমরা যারা মনে করো যে তোমরাও পারবে না, 2টা একটা করে দেখো, খুবই সহজ। আর এই সময় যদি গ্রাফটিং করো ভালো হয়, জয়েন্টটা বেশ সুন্দর ভালো লেগে যায়। নিচ থেকে যত কুশি বেরাবে, তো সেই কুশিগুলো তোমরা ভেঙে দিও। সেই কুশিগুলো না ভাঙলে কি হবে, উপরকে এই যেগুলো গ্রাফটিং করা আছে সেগুলো কিন্তু ভালো জোর পাবে না, নিচেরগুলোই তখন বেরাতে বড় হতে থাকবে।
তো এইভাবে করেই তোমরা গ্রাফটিং করো করো। আর এই যে এইখানে যে কিছু গাছ আছে, প্রচুর পরিমাণে গাছ আছে, এইগুলো কত সুন্দর সব সেট হয়ে গেছে। কিছুদিন 20-25 দিন হলো, কিছুটা 10-12 দিন হলো, এইভাবে করে আমি গ্রাফটিং করেছিলাম। যেমন এই একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, আমার যে মাদার গাছ আছে ওই গাছেরই বিছন থেকে করা এই চারাগুলো করে নিয়ে তারপরে আমি যে গ্রাফটিং বেঁধেছি, এগুলোতে আমি মাটিতে বসিয়েছি। যে প্লাস্টিকগুলো কি হয়, রোদ্দুরে আপনিই পচা পচা হয়ে যায়, যে ছিঁড়ে যায়। এটাতে আমি 3 সাইডে 3 কালার করেছি, এটাতেও কুশি বেড়াই গেছে। তো যেগুলো তোমরা দেখবা যে কুশিটা বেড়াই গেছে, বেশ আস্তে আস্তে ধীরে খুলবা, তাহলে কি হবে, একটু জোরসে আঘাত লাগলে পরে এগুলো ভেঙে যেতে পারে। এটা কত সুন্দর সেট হয়ে গেছে। এই কুশিটা নিচ থেকে বেড়ে গেছে, তার জন্য এটা ভেঙে দিলাম। আর এইটা ভালো গ্রাফটিং করার উপর অংশ। তো যে সময় খুলতে হবে তোমরা দেখলেই তো বুঝতে পারবে, বেশ সুন্দর কচি কচি দেখাই যাবে প্লাস্টিকের উপর দিয়ে। এটা নিচ থেকে বেরাইছিল, আমি ভেঙে দিলাম, কিন্তু এটা জয়েন্ট লেগে গেছে, এটা আমি ভেঙে দিলাম। তার থেকে কি হবে, এটা দিয়ে এখন বেরাই যাবে। তো ওইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এইটা যদি আছে, গ্রাফটিংটা হয়তো সেট হয়ে গেছে, নিচ দিয়ে ডোগা বেরাচ্ছে, এই যে কুশিটা বেরাচ্ছে, এইটা যদি আমি না ভাঙতাম তাহলে কি হতো, এটাই বড় হয়ে যেত, আর এটা থাকতে থাকতে কি হতো, শুকিয়ে যেত। তার জন্য এইভাবে করে তোমরা খেয়াল রেখো। এই যে এখানে একটা দেখছো তোমরা, গাটারটা আছেই, কিন্তু দুটো পাশ দিয়ে দুটো কুশি বেরাই গেছে, প্লাস্টিক ছিঁড়েই বেরাই গেছে। তো এগুলো খুলে যে আস্তে আস্তে খুলে দিতে হবে। যে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর কুশি বেরাচ্ছে। তো এইভাবে করে তোমাদেরকে খুলে দিতে হবে। সেখানে যদি বর্ষার সময়তে একটু দেরিও লাগতে পারে, 20-25 দিনেও সেট হয়, কিন্তু যে সময় একটু অতিরিক্ত গরম থাকে 10 থেকে 12 দিনের মধ্যেই সেট হয়ে যায়। তো প্লাস্টিকটা তোমরা 15-16 দিন অমনি থাক। প্লাস্টিকটা যে তোমাদেরকে খুলতেই হবে, না খুললে গাছ হবে না তা না। প্লাস্টিকটা যেদিনকে দেখবা যে মাঝে সাঝে একটু খেয়াল, 10 দিন পর থেকেই তোমরা খেয়াল রেখো গাছগুলো, যে তোমাদের গ্রাফটিংগুলো কি সেট হয়েছে কি না। যদি সেট হয়ে যায় দেখলেই বুঝতে পারবা যে কচি কচি ডগাগুলো বেরাচ্ছে। তো তখন যদি তোমরা গার্ডার দিয়ে, অনেকে গার্ডার দিয়ে গ্রাফটিং করে, অনেকে এইভাবে সুতলি দিয়ে করে, সে আমিও করি, সময়ে গার্ডার দিই, সময়ে সুতলি দিয়েও বেঁধে দিই। তো ওই সুতলিগুলো তো কী করো, তোমরা আস্তে আস্তে তখন খুলে দিও। এটা যেমন এটা একটা গাছে আমি 3টে ডগা 3টে গাছে নিয়ে গ্রাফটিং করেছি, তো 3টেই দেখছি সেট হয়ে গেছে, যে কচি কচি বা পাতা বেরিয়ে গেছে। এটা ভি গ্রাফটিং করেছিলাম 3টে, তো এটা সেট হয়ে গেছে। আর এই সময় তোমাদের খোলার পরে খাবার দিতে হবে। এই একটা করেছিলাম, এই গাছটা ডিজাইন করেছিলাম। এইটা কিন্তু আমার ইয়ের গাছ না, ওই বীচের গাছ না, এইটা আমার ডালের গাছ। ডালগুলো যেভাবে আমি করি, যে এই যে এইগুলো আমার কিন্তু ডালের গাছ, এই যে ডালের গাছ আমি গ্রাফটিং করেছিলাম। এই যে এটাও ডালের গাছ, কি হয় আস্তে আস্তে থেকে এই দেখো, এটাও ডালের গাছ, কত সুন্দর এই যে কুশি বেরাচ্ছে। তো এটা একটা ডালের গাছ, তার সঙ্গে এটা রোজ ভ্যারাইটির আমি গ্রাফটিং করেছিলাম। তো এইটাও খুব সুন্দর। এখন তোমরা বুঝতে পারবে না যে কডেক্সটা হবে, কিন্তু কিছুদিন থেকে বছরখানেক থেকে ভিতরখানে একটা আলুর মতন হয়ে যাবে মাটির তলাতে। সেইটাই প্রত্যেক বছর তুলে বসালেই সুন্দর হয়ে যাবে। যেমন এই সব গাছগুলো আমি কিছুদিন পরে আমি করব, গ্রাফটিংটা করব, বসিয়ে রেখেছি। এটা 1 বছরকর গাছ হলো, এটা কিন্তু ডালের গাছ। তো এটা মাটির তলাতে ছিল, তুলে আমি ছোট্ট প্যাকেটে ছিল, তুলে এখন এই গোড়াটা আস্তে আস্তে করে একটু উঁচু করে বসাচ্ছি। এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে। এইভাবেই কিন্তু উপরের এই গোড়াটা, কডেক্সটা, সেটা মোটা হয়ে যায়, তখন গাছটা দেখতে সুন্দর লাগে। তো ডালের গাছ কি হয়, একটু সময় লাগে। আমাদের বীচের গাছ যেমন ছোটোর থেকেই এই কডেক্সটা মোটা হয়ে থাকে, কিন্তু যেটা ডালের সেটা একটু সময় লাগবে, বছরখানেক লাগবে, তারপরে তোমাদের এই গোড়াটা সুন্দর হবে। তো ডালের গাছেও কিন্তু আমাদের হয়। তো এইভাবে করে তোমরা ধীরে সুস্থে গ্রাফটিংগুলো খুলে দাও। খুলে দেওয়ার পরে তোমরা কি করো, NPK 19-19, যে যদি তোমাদের কাছে সার থাকে তাহলে NPK 19-19 তখন এই গাছগুলোতে যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, এই কুশিগুলো তখন তাড়াতাড়ি বেরায়ে তখন এই নতুন কুশিতেই কিন্তু ফুল আসবে। এই নতুন কুশিতে তখন ভরপুর ফুল আসবে। আর এতদিন গাছে আমি খাবার টাবার দিইনি, তবে রাসায়নিক সার বলতে একটা সেই দানা সার আছে, সেইটা না দিয়ে যদি এইটা দিতে পারো, এটা NPK 19-19, তো এই সারটা দিয়ে দিলে পরে তোমাদের গাছে বেশি ভালো হবে। এটা হচ্ছে আইসক্রিমের এই চামচাগুলো, অনেকের কাছেই তো মাপার সব ওজন বা করার সব পালা টালা না থাকে না, তার জন্য তোমরা এগুলো নিয়ে নিতে পারো।
এই আইসক্রিমের চামচাগুলো, এই যে ছোট চামচাগুলো এইটুকুনি নিয়ে 1 গ্রাম মতন হয়। আইসক্রিমের চামচা এইটুকুনি নিয়ে 1 গ্রাম মতন হয়। তো ছোট গাছে হয়তো তোমাদের সামান্য একটু করে জল লাগবে, সেখানে 1 লিটার জলের মধ্যে যদি তোমরা 2 গ্রাম মতন করে দিয়ে দিতে পারো, হাতেই দেখাচ্ছি, এই যে 1 লিটার জলে এইটুকুনি পরিমাণে 2 গ্রাম হবে। 2 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে 4টে গাছ হোক 5টা গাছ হোক, যতটা গাছ থাকবে তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, ফুলের পরিমাণ কুশিটা বেশ তাড়াতাড়ি করে বড় হবে, আর সেই নতুন নতুন ডোকাতেই ছোট্ট ছোট্ট গাছেই ফুল আসবে। তো এইভাবে করে তোমরা করতে পারো গাছগুলো, তাহলে খুব সুন্দর হবে। তাহলে এই সময় তোমরা যদি গ্রাফটিং করো তাও খুব ভালোই হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।